আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ভোকাবুলারির আরেকটা ক্লাসে। আজকে আমরা ওয়ার্ড স্মার্ট বই থেকে আরও কিছু ভোকাবুলারি শিখব। এই ভোকাবুলারিগুলো তোমাদের কম্পিটিটিভ এক্সাম সহ তোমাদের অ্যাডমিশন টেস্টে এবং তোমার ডেইলি লাইফে এই ভোকাবুলারিগুলো কিন্তু অনেক বেশি কাজে দেবে। তো চলো শুরু করি আজকের ক্লাসটা। আজকের প্রথম যে ভোকাবুলারিটা আছে সেটা হচ্ছে হায়াটাস। হায়াটাস হচ্ছে একটা ব্রেক। হায়াটাস হচ্ছে একটা ব্রেক অর ইন্টারাপশন অফেন ফ্রম ওয়ার্ক। ধরো তুমি তোমার কোনো একটা কাজ থেকে একটা ব্রেক নিলা, একটা টাইম স্পেয়ার করে নিলা, যে হ্যাঁ তুমি একটা টাইম ব্রেক নিচ্ছ, তখন সেটাকে তুমি হায়াটাস বলবা। স্পেন্সার লুকড ফরওয়ার্ড টু স্প্রিং ব্রেক অ্যাজ আ ওয়েলকাম হায়াটাস ফ্রম দ্য রিগোর্স অফ ক্যাম্পাস পার্টিস। তাহলে ক্যাম্পাস পার্টি থেকে সে একটা ব্রেক চাইতেছে স্প্রিংয়ে, যেটা সেটার জন্য খুবই আগ্রহী। লুক ফরওয়ার্ড, সে সেটার জন্য খুবই আগ্রহী। হায়ারার্কি, নর্মালি একটা প্রতিষ্ঠানে, একটা অর্গানাইজেশনে যেই পদমর্যাদাগুলো থাকে সেটা যেভাবে ডিভাইডেড থাকে। ধরো টপ লেভেল এমডি থাকবে, দেন এএমডি থাকবে বা ডিএমডি থাকবে, দেন তাদের নিচে যারা থাকবে আর কি। এই যে পদমর্যাদার যে জিনিসটা, সেটা হায়ারার্কি। অ্যান অর্গানাইজেশন বেসড অন র্যাঙ্ক অর ডিগ্রি। পেকিং অর্ডার মানে কি, কার উপরে কে কে কার অধীনস্থ, এই জিনিসগুলা যেটার মধ্যে প্রকাশ করা হয় সেটাকেই হায়ারার্কি বলে। হিস্ট্রনিক নট হিস্ট্রি, হ্যাঁ হিস্ট্রি না, হিস্ট্রনিক মানে ওভারলি ড্রামাটিক। যখন কোনো একটা কিছু অতিরিক্ত ড্রামা দিবে তোমাকে, অতিরিক্ত থিয়েট্রিক্যাল একটা ভিউ দিবে, তখন সেটাকে তুমি হিস্ট্রনিক বলবা। যেমন দ্য ইয়াং অ্যাক্টর্স হিস্ট্রনিক মেড এভরিওয়ান ইন অডিয়েন্স সিক্রেট। মানে কি, এই ইয়াং অ্যাক্টর কি এত সুন্দর করে ড্রামা করছে, সবাইকে কি করছে, অডিয়েন্সদের সবাইকে আপ্লুত করে ফেলছে। ওকে। হোমিলি মানে সারমন। হোমিলি মানে সারমন। দ্য ফুটবল কোচ অফেন বিগান প্র্যাকটিস উইথ আ লেংদি হোমিলি অন দ্য ভার্চু অফ ক্লিন লিভিং। মানে কি, সে ফুটবল কোচটা কি হোমিলি করতে চায়, মানে প্র্যাকটিস করতে চায় যে জিনিসটা লেংদি হোমিলি, মানে একটা প্র্যাকটিস সেশন, কোনো একটা কিছু স্টার্ট করার আগে যে স্টার্ট আপ যে জিনিসটা, সেটা করতে চায় যাতে করে তার একটা ক্লিন থাকে। চলে আসবো পরেরটাতে, হোমোজেনিয়াস। খুবই ইম্পর্টেন্ট শব্দ। হোমোজেনিয়াস মানে কোনো দুইটা জিনিসকে আমরা হোমোজেনিয়াস তখনই বলবো যখন এই দুইটা জিনিস একদম সিমিলার থাকবে, সেটাকে আমরা হোমোজেনিয়াস বলবো। ইউনিফর্ম মেড এন্টায়ারলি অফ ওয়ান থিং, মানে কি একটা জিনিস দিয়ে তৈরি করা হয়। সে ফর এক্সাম্পল কোনো একটা কিছু, ধরো কোনো একটা প্রোডাক্ট যেটা শুধুমাত্র প্লাস্টিক দিয়েই তৈরি, তখন আমরা বলবো হোমোজেনিয়াস প্লাস্টিক। ওকে, শুধুমাত্র প্লাস্টিকের মধ্যে অন্য কোনো কিছু নাই। On Halloween, the children amazed a homogeneous collection of candy, chewing gum and popcorn and cookies. মানে কি, হলোউইনে চিলড্রেনরা কি করে, একই টাইপের একই বস্তুর দ্বারা তৈরি ক্যান্ডি, চুইং গাম, পপকর্ন, এগুলো কালেকশন করে থাকে। হাজবেন্ড্রাই মানে থ্রিফটি ম্যানেজমেন্ট অফ রিসোর্সেস। মানে কি, হাজবেন্ড্রাই মানে কিপ্টা স্বভাবের, মানে কি খুবই মিতব্যয়ী স্বভাবের। এভরিওয়ান হাজবেন্ডেড অয়েল অ্যান্ড ইলেকট্রিসিটি ডিউরিং এনার্জি ক্রাইসিস অফ 1970। যখন এনার্জি ক্রাইসিস ছিল, সবাই কি এই ইলেকট্রিসিটি এবং অয়েল কম করে ব্যবহার করছে। হাইপারবোল মানে এক্সাজারেশন। যখন কোনো কিছু অতিরিক্ত বাড়িয়ে বলা হয়, তখন সেটাকে আমরা হাইপারবোল বলবো। দ্য ক্যান্ডিডেট ওয়াজ গিলটি অফ হাইপারবোল। ক্যান্ডিডেট অতিরিক্ত কথা বাড়িয়ে বলতো। অল দ্য ফ্যাক্ট ইন হার স্পিচ ওয়ার এক্সাজারেটেড, মানে কি অতিরিক্ত বাড়িয়ে বলতো, সে হাইপারবোল করতো। হাইপোথেটিক্যাল, যে জিনিসটা নট প্রুভেন, যে জিনিসটা এখনো প্রমাণিত হয়নি, সেটাকে আমরা কি বলবো, এটাকে আমরা হাইপোথেটিক্যাল বলবো। আইকোনোক্লাস্ট মানে যে জিনিসটা সত্য না, যে জিনিসটা
মিথ্যা, যে জিনিসটা হচ্ছে মিথ্যা মানে যে জিনিসটা হচ্ছে কমন রুলসকে হচ্ছে ব্রেক করে, সেটা হচ্ছে আইকনোক্লাস্ট। দ্য পপুলার কলামিস্ট ওয়াজ অ্যান inveterate iconoclast, avidly attacking public figures no matter what their party affiliation। মানে কি এমনভাবে মিথ্যা করে বলতো সে সবাইকে হচ্ছে অ্যাটাক করতো, যে কোনো পার্টির সাথে অ্যাফিলিয়েশন থাকুক না কেন সে হচ্ছে তাদেরকে অ্যাটাক করতো মিথ্যা বলে। আইডিওলজি খুবই ইজি। আইডিওলজি, তোমার আইডিওলজি কি, তোমার ধ্যান ধারণা কি, তোমার আউটলুক কি, তোমার পারসেপশন কি। সো আইডিওলজি দ্বারা হচ্ছে আ সিস্টেম অফ সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল আইডিয়াস। তোমার আইডিওলজি কি, তোমার আইডিওলজি হচ্ছে একটা নির্দিষ্ট পার্টিকে ফলো করা, এই নির্দিষ্ট পার্টি যে জিনিসটা করতেছে সেটাই হচ্ছে তুমি ফলো করো বা হচ্ছে তাদেরকেই বাহাবা দাও, সেটাই হচ্ছে আইডিওলজি। ইডিওসিনক্রেসি, ইডিওসিনক্রেসি মানে হচ্ছে পিকুলিয়ারিটি বা এক্সেন্ট্রিসিটি। মানে কি, মানে হচ্ছে যে জিনিসটা হচ্ছে গতানুগতিক না, একদম স্ট্রেঞ্জ, একটু হচ্ছে মানে গতানুগতিক ধারার বাহিরে, যেটা যেটা হচ্ছে একটু পিকুলিয়ার, দেখতে অদ্ভুত লাগতেছে, সেটা হচ্ছে ইডিওসিনক্রেসি। ইটিং গ্রিন বিনস ড্রেসড ইন ketchup for breakfast was one of the জর্ডানাস ইডিওসিনক্রেসিস। তাহলে কি সে যে ওই যে যেটা ক্যাচাপের ভিতরে ড্রেন্সড হয়ে গেছে, ডুবে গেছিল, সেই গ্রিন বিনসগুলো উঠিয়ে খাওয়াটা, এটা হচ্ছে একটা কি ইডিওসিনক্রেসি, এটা হচ্ছে একটা পিকুলিয়ার একটা জিনিস, একটা অড একটা জিনিস, দেখতে ভালো দেখায় না। আইডিলিক, আইডিলিক মানে কি, ধরো হচ্ছে তুমি একটা আইডিলিক লোকেশনে ঘুরতে যেতে চাও, যেখানে হচ্ছে কেউ থাকবে না, খুব মজা হবে, বা হচ্ছে খুবই হচ্ছে রিল্যাক্স মুডে থাকবা, খুব সুন্দর একটা ন্যাচারালি রিসোর্সড একটা জায়গা, সেটা হচ্ছে আইডিলিক। চার্মিং ইন এ রাস্টিক ওয়ে, ন্যাচারালি পিসফুল, সেই জায়গায় যাবা, সেটা হচ্ছে আইডিলিক লোকেশন। সে ফর এক্সাম্পল অনেকে হচ্ছে বান্দরবনে গিয়ে থাকতে চায়, বা হচ্ছে ধরো দার্জিলিংয়ে গিয়ে খুব সুনসান, খুব সুন্দর ন্যাচারালি পিসফুল জায়গায় গিয়ে হচ্ছে একটু রিল্যাক্স করতে যেতে, আইডিয়ালিক লোকেশন। ইগনোমিনি, ইগনোমিনি মানে হচ্ছে ডিপ ডিসগ্রেস, ডিপ ডিসগ্রেস মানে কি ভিতর থেকে হচ্ছে ঘৃণা করা, ভিতর থেকে হচ্ছে ঘৃণা করা। দ্য ইগনোমিনি অফ লুজিং দ্য স্পেলিং বি ওয়াজ টু মাচ ফর আর্নল্ড। মানে কি সেই যে স্পেলিং বি হতে যে হাইরে গেছে, সেটা তার জন্য এটার যে ইগনোমিনি মানে এটা যে নিজের কাছে যে খারাপ লাগাটা, সেটা হচ্ছে তার জন্য টু মাচ ছিল। হু ডিসাইডেড টু গিভ আপ স্পেলিং অল টুগেদার। এতই সে ডিপ ডিসগ্রেসে পড়ে গেছে, এতই সে পস্তাইছে যে সে হচ্ছে স্পেলিং ছেড়েই দিছে। ইলিসিট, ইলিসিট মানে হচ্ছে ইলিগাল, নট পারমিটেড, অবৈধ কোনো একটা কিছু, সেটা হচ্ছে ইলিসিট। ইলিসিট, দ্য পুলিশ ইন্টারভিউড হান্ড্রেডস অফ উইটনেসেস ট্রাইং টু ইলিসিট ক্লুজ, খেয়াল করো স্পেলিংটা, ইলিসিট ক্লুজ দ্যাট মাইট হেল্প দেম টু স্টপ অ্যান ইলিসিট বিজনেস। হ্যাঁ, ইলিসিট, ইলিসিট যেটা ইলিসিট মানে হচ্ছে ILLICIT, সেটা হচ্ছে ইলিগাল, আর ইলিসিট মানে হচ্ছে এলিট কোন একটা কিছু, মানে নতুন একটা কিছু, নতুন ক্লু। ইমিগ্রেট, ইমিগ্রেট মানে হচ্ছে জাস্ট অ্যাবাউট টু হ্যাপেন, যে জিনিসটা হচ্ছে সামনে ঘটতে পারে, সেটা হচ্ছে ইমিগ্রেট। দ্য পিঙ্ক, ও আচ্ছা সরি, এখানে একটু ভুল আছে, ইমিগ্রেট না, এটা হচ্ছে ইমিনেন্ট হবে। ইমিনেন্ট, ইমিনেন্ট মানে যেটা অ্যাবাউট আর হ্যাপেন। হ্যাঁ, ইমিগ্রেট মানে হচ্ছে অন্য দেশে চলে যাওয়া, অভিবাসন করা, রাইট? ওকে, তাহলে ইমিনেন্ট। দ্য পিঙ্ক গ্লো ইন দ্য ইস্ট মেড ইট ক্লিয়ার দ্যাট সানরাইজ ওয়াজ ইমিনেন্ট, মানে কি সানরাইজ সামনে আসতেছে। ইমিউটেবল, ইমিউটেবল মানে হচ্ছে আনচেঞ্জেবল, ইমিউটেবল মানে হচ্ছে আনচেঞ্জেবল, যে জিনিসটা হচ্ছে চেঞ্জ করা যাবে না, সেটা হচ্ছে ইমিউটেবল। দ্য স্ট্যাচু অফ ফর্মার প্রিন্সিপাল লক ডাউন অন স্টুডেন্টস উইথ অ্যান ইমিউটেবল স্কল, মানে কি এই প্রিন্সিপালের যেই ফর্মার প্রিন্সিপালের যে স্ট্যাচুটা, সেটা হচ্ছে ইমিউটেবল, এটাকে চেঞ্জ করা যাবে না, স্টুডেন্টদের সাথে এটা এমনভাবেই লুক ডাউন হয়েছে। ইম্পার্শিয়াল, ইম্পার্শিয়াল মানে হচ্ছে ফ্ললেস, এন্টারলি উইদাউট সিন, মানে কি যে জিনিসটা হচ্ছে ইম্পার্শিয়াল, সেই জিনিসটা হচ্ছে কোনো ফ্ল নাই, এর মধ্যে কোনো ভুল নাই, একদম হচ্ছে উইদাউট সিন, উইদাউট এই নিয়ে হচ্ছে কোনো ভুল ত্রুটি, কোনো দোষ নাই।
impeccable, 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 impeccable মানে হচ্ছে পেকা, পেকা মিন্স হচ্ছে ফ্লক, পেকা মিন্স হচ্ছে ভুল, impeccable মানে হচ্ছে, আচ্ছা এক মিনিট, এইখানে হচ্ছে হ্যাঁ ইম্পার্শিয়াল, ওকে ফাইন। নেক্সট হচ্ছে সেম সেম মিনিং impeccable, impeccable মানে হচ্ছে যে জিনিসটা হচ্ছে কোনো ফ্ল নাই। The children's behavior was impeccable, they do not pour dye into the swimming pool, ঠিক আছে, তাদের কোনো ভুল নাই। impeccable মানে হচ্ছে উইদাউট ফ্ল, উইদাউট মিস্টেক। ইম্পেরিয়াল, ইম্পেরিয়াল, ইম্পেরিয়াল মানে হচ্ছে রিলেটেড টু এম্পায়ার, ইম্পেরিয়াল মানে হচ্ছে রাজকীয় কোনো একটা কিছু, রাজকীয় কোনো একটা কিছু। দ্য প্যালেস ওয়াজ ডেকোরেটেড উইথ ইম্পেরিয়াল স্প্লেন্ডার, মানে কি রাজকীয় সৌন্দর্যে সাজানো হয়েছিল প্যালেসটাকে। ইম্পারভিয়াস, ইম্পারভিয়াস মানে হচ্ছে যেটা পারভিয়াস না, যেটা হচ্ছে ভেদ করে যায় না, সেটাকে আমরা ইম্পারভিয়াস বলবো। ইমপ্রেনিট্রেবল মানে কি ভেদ করা যাচ্ছে না, অভেদ্য কোনো একটা কিছু, সেটা হচ্ছে ইম্পারভিয়াস। ডেভিড ওয়াজ ইম্পারভিয়াস টু ক্রিটিসিজম, ডেভিডকে হচ্ছে ক্রিটিসিজম করাই যেত না, সমালোচনা করা যেত না। হি ডিড হোয়াট হি ওয়ান্টেড, সে যা চাইতো তাই করতো। টু ডু নো ম্যাটার হোয়াট এনিওয়ান সেড, সে কে কি বললো সেগুলোতে সে ধ্যান দিত না। ইম্পেটাস, ইম্পেটাস মানে হচ্ছে ইম্পালসিভ, এক্সট্রিমলি ইমপেশেন্ট মানে কি ইম্পালসিভ মানে হচ্ছে যে হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে হঠাৎ করে স্বতঃস্ফূর্ত সাডেনলি কোনো কাজ করতো, সে হচ্ছে ইম্পালসিভ। শুধু ইমপেশেন্ট মানে কি পেশেন্স নাই, তার মধ্যে ধৈর্যশীলতা নাই, ইম্পেটাস। Samantha was so impetuous that she never took more than a few seconds to make up her mind, মানে কি সে এতই ইম্পেটাস ছিল, এতই সাডেন ছিল, অল অন এ সাডেন, হঠাৎ করে কোনো একটা কিছু করে ফেলতো, সে হচ্ছে ইম্পেটাস ছিল। ইমপ্লিমেন্ট, ইমপ্লিমেন্ট মানে হচ্ছে টু ক্যারি আউট, কোনো একটা কিছু প্রয়োগ করা, কোনো একটা কিছু করে ফেলা, সেটাই হচ্ছে ইমপ্লিমেন্ট করা। যেমন হচ্ছে গভর্নমেন্ট বিভিন্ন প্রজেক্ট ইমপ্লিমেন্ট করে, বিভিন্ন ল ইমপ্লিমেন্ট করে, ইমপ্লিমেন্ট। ইম্পোর্টেন্ট, ইম্পোর্টেন্ট মানে হচ্ছে পাওয়ারলেস, পোটেন্ট মানে হচ্ছে পাওয়ারফুল, খুবই ভিতর থেকে খুবই হচ্ছে তার লেটেন্ট মানে পোটেন্ট আছে, পোটেনশিয়াল আছে, সেখান থেকে আসছে। ইম্পোর্টেন্ট মানে হচ্ছে কি কোনো পাওয়ার নাই, তার কোনো ট্যালেন্ট নাই, কোনো হচ্ছে হেল্প করতে পারে না, হেল্পলেস পুরা, হ্যাঁ, আনএবল টু পারফর্ম। ইম্পোর্টেন্ট, we felt important in the face of their overpowering opposition to our plan, overpowering opposition to our plan. Impugnant, impugnant মানে হচ্ছে টু অ্যাটাক, টু অ্যাটাক, কাউকে অ্যাটাক করা। ইম্পাগন্যান্ট মানে হচ্ছে টু অ্যাটাক, কাউকে অ্যাটাক করা। স্পেশালি টু অ্যাটাক ট্রুথ অর ইন্টিগ্রিটি অফ সামথিং। ফ্রেড সেড আই ওয়াজ ইম্পাগনিং হিজ অনেস্টি, মানে কি কারো সততা, কারো সত্যবাদিতারকে অ্যাটাক করা মানে হচ্ছে ইম্পাগনিং করা। ইনেইন, ইনেইন, ইনেইন মানে হচ্ছে সিলি, সেন্সলেস, ইনেইন মানে হচ্ছে সিলি বা সেন্সলেস। দেয়ার প্ল্যান টু মেক অ্যান ইনডোর সুইমিং পুল বাই ফ্লাডিং দেয়ার বেসমেন্ট ওয়াজ ইনেইন, মানে কি এটা কোনো হচ্ছে কোনো মানে ভালো কোনো কাজ না, বা হচ্ছে কোনো মানে ক্রিয়েটিভ কোনো কাজ না, সেটা হচ্ছে সিলি কোনো একটা কিছু, সেটা হচ্ছে ইনেইন। ইনগুরেট, খুবই কমন একটা শব্দ, খুবই কমন একটা শব্দ, উদ্বোধন করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হচ্ছে কি এলিভেটেড এক্সপ্রেসওয়ে ইনগুরেট করেছে। ইনক্যান্ডেসেন্ট, ইনক্যান্ডেসেন্ট ব্রিলিয়ান্ট, খুব ইম্পর্টেন্ট একটা শব্দ, ব্রিলিয়ান্ট গিভিং অফ হিট অর লাইট, যে জিনিসটা হচ্ছে ব্রিলিয়ান্ট, যেটা হচ্ছে ব্রাইট কোনো একটা কিছু। জেনস আইডিয়া ওয়ার সো ইনক্যান্ডেসেন্ট দ্যাট সিম্পলি বিং নিয়ার হার মেড ইউ ফিল অ্যাজ দো ইউ আন্ডারস্ট্যান্ড দ্য সাবজেক্ট ফর দ্য ফার্স্ট টাইম, মানে কি তার আইডিয়া এতই হচ্ছে ব্রিলিয়ান্ট, তার আইডিয়া এতই হচ্ছে ব্রাইট ছিল, তার সাথে থাকাটাই হচ্ছে নিজেকে ফিল করাইতো যে না সামথিং নিউ শিখতেছি। ইনক্যান্টোটেশন, ইনক্যান্টোটেশন, ইনক্যান্টেশন, ইনক্যান্টেশন মানে হচ্ছে চ্যান্ট করা, চ্যান্ট করা মানে হচ্ছে কারো কারো হচ্ছে কারো নামে হচ্ছে গান গাওয়া, কারো নাম জপা, সেটা হচ্ছে চ্যান্ট করা।
চ্যান্টিং, চ্যান্টিং হচ্ছে আমরা হচ্ছে অনেক সময় পূজার মধ্যে চ্যান্টিং হয়, হ্যাঁ, নাম জপা, সেটা হচ্ছে চ্যান্টিং। দ্য স্টুডেন্টস কুইকলি বিকাম ডেফ টু দ্য প্রিন্সিপাল ইনক্যান্টেশনস অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ স্কুল স্পিরিট। এমনভাবেই বলতেছিল, বারবার করে বলতেছিল যে জিনিসটা হচ্ছে স্টুডেন্ট ডেফ হয়ে গেছে, আর কথা কান দেয় নাই। ইনসেন্স, ইনসেন্স টু মেক ভেরি অ্যাংরি, কাউকে রাগান্বিত করে ফেলা হচ্ছে ইনসেন্স। ইনসেন্স, মাই কমেন্ট অ্যাবাউট দ্য লাভলি পেন্টিং অফ আ ট্রি ইনসেন্সড দ্য আর্টিস্ট, মানে কি আমি যে কমেন্টটা করছি সেই কমেন্টটা হচ্ছে পেইন্টের উপর যে কমেন্টটা করছি সেটা হচ্ছে আর্টিস্টকে কি করছে, এক্সট্রিমলি অ্যাংরি করে ফেলছে। ইনসিসেন্ট, ইনসিসেন্ট মানে হচ্ছে অনবরত, কন্টিনিউয়াস, ধারাবাহিক। আনসিজিং মানে কি উইদাউট স্টপিং, কোনো কিছু স্টপ না করে চালিয়ে যাওয়া হচ্ছে ইনসিসেন্ট। দ্য নয়েজ ফ্রম দ্য সিটি স্ট্রিট ওয়াজ ইনসিসেন্ট, সিটি স্ট্রিটের যেই নয়েজগুলো আসছে সেটা একটা অনবরত ধারাবাহিকভাবে চলতেই আছে, উইদাউট স্টপিং। দেয়ার অলওয়েজ সিম টু বি আ ফায়ার ইঞ্জিন অর পুলিশ কার স্ক্রিমিং বাই, মানে এমনভাবেই চলতেছিল। ইনসিপিয়েন্ট, ইনসিপিয়েন্ট মানে হচ্ছে বিগিনিং অর ইমার্জিং, যে জিনিসটা মাত্র শুরু হইতেছে সেটা হচ্ছে ইনসিপিয়েন্ট। সাপোর্ট ফর দ্য প্ল্যান ওয়াজ ইনসিপিয়েন্ট অ্যান্ড দ্য প্ল্যানার্স হোপড ইট উড সুন গ্রো অ্যান্ড স্প্রেড, মানে যেই প্ল্যানের জন্য যে সাপোর্টটা সেটা হচ্ছে মাত্র শুরু হয়েছে, মাত্র বিগিনিং হয়েছে, এটা হচ্ছে আস্তে আস্তে গ্রো করবে এবং ছড়িয়ে যাবে। ইনসিসিভ, ইনসিসিভ মানে হচ্ছে কাটিং রাইট টু দ্য হার্ট অফ দ্য ম্যাটার, মানে কি মূল প্রতিবাদ্য বিষয়ের মধ্যে কথা বলা, সেটা হচ্ছে ইনসিসিভ। লয়েডস এসে ওয়্যার অলওয়েজ ইনসিসিভ, মানে কি লয়েডস এসে এমনভাবে লিখতো একদম টু দ্য পয়েন্ট, একদম টু দ্য মার্কে লিখতো। হি নেভার ওয়েস্টেড এনি ওয়ার্ড, কখনোই হচ্ছে কোনো ওয়ার্ড ওয়েস্ট করতো না। অ্যান্ড হিজ রিজনিং ওয়াজ শার্প অ্যান্ড পারসুয়েসিভ, তার রিজনিংগুলো, তার যে চিন্তাধারা, কম্প্যারিজন, সেই জিনিসটা খুবই ভালো ছিল, একদম পারসুয়েসিভ ছিল। ইনকনগ্রুয়াস, ইনকনগ্রুয়াস মানে হচ্ছে যে জিনিসটা হচ্ছে কনগ্রুয়াস না, মানে কি কনগ্রুইটি না, মানে হচ্ছে গতানুগতিক না, যেটা হচ্ছে মানে প্রচলিত ধারার মধ্যে দিয়ে যায় না, সেটা হচ্ছে ইনকনগ্রুয়াস। দ্য আলট্রা মডার্ন কিচেন সিমড ইনকনগ্রুয়াস, মানে কি মডার্ন আলট্রা মডার্ন কিচেন হচ্ছে ইনকনগ্রুয়াস, কি কনগ্রুয়াস ইন দ্য রিস্টোরস 18th century ফার্ম হাউস, ফার্ম হাউসের থেকে একদম ইনকনগ্রুয়াস, এটার সাথে ম্যাচ করে না, এটার সাথে যায় না আর কি। ইট ওয়াজ অ্যান ইনকনগ্রুইটি, এটার সাথে মিল হচ্ছে না, ইনকনগ্রুয়েট মানে প্রচলিত ধারার বাহিরে কোনো একটা কিছু। ইনকরিজিবল, ইনকরিজিবল মানে হচ্ছে ইনক্যাপেবল অফ বিং রিফর্ম, মানে যেই জিনিসটাকে মূলত কারেক্ট করা যাবে না, যে জিনিসটাকে মূলত কারেক্ট করা যাবে না, সঠিক করা যাবে না, যে জিনিসটাকে ঠিক করা যায় না, সেটা হচ্ছে ইনকরিজিবল। বিল ইজ ইনকরিজিবল, বিলকে ঠিক করা যাবে না। হি ইটস 3 bags অফ পটেটো চিপস এভরি ডে, প্রতিদিন হচ্ছে 3 ব্যাগ পটেটো খায়। ইভেন দো হি নোজ দ্যাট ইটিং 2 উড বি বেটার ফর হিম, যদিও সে জানে 2টা খাইলেই তার জন্য ঠিক আছে, কিন্তু তারপর সে 3টা খাইতো, তাকে ঠিক করা যেত না। ইনক্রিমেন্ট, সাধারণত স্যালারি ইনক্রিমেন্ট হয়, স্যালারি বৃদ্ধি পায়, সেটা হচ্ছে ইনক্রিজ। 1 in a series of increase, একটা বৃদ্ধি পাচ্ছে। ভায়োলা বিল্ট আপ হার সেভিংস অ্যাকাউন্ট ইনক্রিমেন্টলি $1 at a time, একদিন করে বাড়তেছে, ইনক্রিমেন্ট হচ্ছে। ইনডিফারেন্ট, ইনডিফারেন্ট নট কেয়ারিং মিডিওক্রি, মানে কি অ্যাপাথেটিক, মানে হচ্ছে উদাসীন, যে ইনডিফারেন্ট সে হচ্ছে উদাসীন, কোনো কিছু সম্পর্কে তার হচ্ছে ফিলিংস নাই, অ্যাপাথেটিক। ইন্ডিজেনাস, ইন্ডিজেনাস মানে হচ্ছে স্বদেশী, নেটিভ, অরিজিনেটিং ইন দ্যাট এরিয়া, মানে কি যেই এরিয়ায় সে হচ্ছে জন্মগ্রহণ করছে সে হচ্ছে সেই এরিয়ার ইন্ডিজেনাস, ওকে, স্বদেশী। দ্য গ্রোসার সেইড দ্য কর্ন হ্যাড বিন লোকালি গ্রোন, কর্নটা হচ্ছে লোকালি, মানে কি যেই দেশে সেই দেশে গ্রো করা হয়েছে, বাট ইট ডিড নট অ্যাপিয়ার টু বি ইন্ডিজেনাস, কিন্তু আসলে সেটা ইন্ডিজেনাস না, সেটা লোকালি গ্রোন না।
ইন্ডিজেন্ট, ইন্ডিজেন্ট মানে হচ্ছে পোর, যে হচ্ছে ইন্ডিজেন্ট সে হচ্ছে খুবই গরিব, ইন্ডিজেন্ট, পোর। দ্য ইন্ডিজেন্ট ফ্যামিলি, পোর ফ্যামিলি হ্যাড লিটল টু ইট, খুব অল্প কিছু খাবারের জন্য ছিল, নাথিং টু স্পেন্ড, খরচ করার মতো কিছুই ছিল না, ভার্চুয়ালি নাথিং টু ওয়্যার, পরার জন্য কিছু ছিল না। ইনডিগনেন্ট, খেয়াল করো, ইন্ডিজেন্ট মানে হচ্ছে পোর, ইনডিগনেন্ট, ইনডিগনেন্ট মানে হচ্ছে অ্যাংরি, ইনডিগনেন্ট মানে হচ্ছে অ্যাংরি, যে খুবই হচ্ছে অ্যাংরি, খুবই রাগান্বিত, সে হচ্ছে ইনডিগনেন্ট। টেড বিকাম ইনডিগনেন্ট when the police woman accused him of stealing the nuclear weapon, নিউক্লিয়ার ওয়েপন স্টিল করার জন্য তাকে যখন অ্যাকিউজ করা হয়েছে সে খুবই ইনডিগনেন্ট হয়ে গেছে, যদিও সে ইনডিজেন্ট না, মানে কি যদিও সে গরিব না। ইন্ডোলেন্ট, খুবই কমন শব্দ, খুবই ইম্পর্টেন্ট শব্দ, ইন্ডোলেন্ট, লেজি, যে খুবই লেজি তাকে আমরা ইন্ডোলেন্ট বলবো। দ্য ইন্ডোলেন্ট টিনেজার স্লেপ্ট লেট, দেরিতে ঘুমাতো, মপড অ্যারাউন্ড, ঘুরে বেড়াতো, নেভার লুকড ফর সামার জবস, কখনোই হচ্ছে জব খুঁজতো না। ইন্ডালজেন্ট, যে ইন্ডালজেন্ট সে আবার হচ্ছে খুবই খুবই মনোযোগী, খুবই মনোযোগী, খুবই লিনিয়েন্ট, খুবই ইয়েল্ডিং টু ডিজায়ার, খুবই মনোযোগী, ইন্ডালজেন্ট। আওয়ার ইন্ডালজেন্ট টিচার নেভার পানিশড আস ফর নট টার্নিং ইন আওয়ার হোমওয়ার্ক, আমাদের ইন্ডালজেন্ট টিচার যে হচ্ছে খুবই লিনিয়েন্ট, খুবই হচ্ছে খুবই উদার, সে হচ্ছে কি কখনোই আমাদের হোমওয়ার্ক না করলে আমাদেরকে কখনোই পানিশ করতো না। হি ডিড নট ওয়ান্ট আস টু টার্ন ইনটু অ্যাসেটিক অটোমেশনস, ঠিক আছে, সে কখনোই চাইতো না যে আমরা হচ্ছে ধ্যাতা টাইপ কিছু একটা হয়ে যায়। ইনএফেইবল, ইনএফেইবল, ইনএফেইবল মানে হচ্ছে ইনকেপেবল অফ বিং এক্সপ্রেসড অর ডিসক্রাইবড। ইনএফেইবল মানে হচ্ছে ফেইবল করা যায় না যাদেরকে, যে হচ্ছে নিজেকে ডিসক্রাইব করতে পারে না, ডিসক্রাইব করা যায় না এমন। দ্য সিম্পল বিউটি অফ নেচার ইজ অফেন ইনএফেইবল দ্যাট ইট ব্রিংস টিয়ার্স টু আওয়ার আইস, মানে সিম্পল যে বিউটিটা এটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না, সেটা হচ্ছে ইনএফেইবল, ইনএফেইবল। ক্লামজি, ক্লামজি মানে হচ্ছে ইনেপ্ট, ইনেপ্ট যে হচ্ছে দক্ষ না, যে হচ্ছে যার কোনো হচ্ছে দক্ষতা নাই, সে হচ্ছে দক্ষ না, সে হচ্ছে কাজের উপযোগী না, সে হচ্ছে ইনেপ্ট, ক্লামজি, ইনকম্পিটেন্ট, গচে। জুলিয়াস ইনেপ্ট অ্যাটেম্পট অ্যাট হিউমার ড্রিউ অনলি গ্রোনস ফ্রম অডিয়েন্স, তার কি ইনেপ্ট অ্যাটেম্পট মানে কি এর ক্লামজি অ্যাটেম্পটসগুলো, সেটা হচ্ছে শুধুমাত্র হচ্ছে গ্রোনস নিয়ে আসে, তার হচ্ছে ব্যথা নিয়ে আসে। ইনার্ট, ইনার্ট মানে হচ্ছে ইনঅ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ। স্লাগিশ, নট রিঅ্যাক্টিং কেমিক্যালি, মানে কি সে হচ্ছে খুবই স্লাগিশ, সে হচ্ছে খুবই ইনঅ্যাক্টিভ, কাজ করতে চায় না, লেজি টাইপ, লেজি টাইপ। হ্যাভিং কোল্ড মেড দ্য চিলড্রেন ইনার্ট অ্যান্ড রিলাক্টেন্ট টু গেট আউট অফ বেড, মানে কি কোল্ড হয়ে গেছে, সে এখন হচ্ছে নড়তে চাচ্ছে না, সে হচ্ছে এক জায়গায় স্থির হয়ে বসে আছে। ইনএক্সরেবল, ইনএক্সরেবল মানে হচ্ছে আনঅ্যাভয়েডেবল, রিলেন্টলেস, ইনএভিটেবল, যেই জিনিসটা অবশ্যম্ভাবী, যে জিনিসটা আসলে আমরা চাইলেও অ্যাভয়েড করতে পারবো না, আমরা চাইলেও এটাকে হচ্ছে পরিবর্তন করতে পারবো না, সেটা হচ্ছে ইনএক্সরেবল, ইনএক্সরেবল, আনঅ্যাভয়েডেবল, রিলেন্টলেস, ইনএভিটেবল। আমরা একটা কথা বলি বা হচ্ছে একটা আমাদের জীবনে হচ্ছে একটা ইয়ে আছে, সেটা হচ্ছে ডেথ ইজ ইনএভিটেবল, ডেথটা হচ্ছে ডেথ, মানুষের মৃত্যু হচ্ছে ইনএভিটেবল, এটাকে আমরা চাইলেও পরিবর্তন করতে পারবো না। ইনফেমাস, ফেমাস ইন এ ব্যাড ওয়ে, যেই লোকটা ফেমাস কিন্তু হচ্ছে ইন এ ব্যাড রেপুটেশন, তার হচ্ছে একটা ব্যাড রেপুটেশন, তাকে আমরা ইনফেমাস বলবো, কুখ্যাত বলবো। ডিসগ্রেসফুল, এক্সট্রিমলি ব্যাড রেপুটেশন, হ্যাভিং অ্যান এক্সট্রিম শেমফুলি উইকড। ইনফ্যাচুয়েটেড, ইনফ্যাচুয়েটেড মানে হচ্ছে ফুলিশ, ইনফ্যাচুয়েটেড মানে হচ্ছে ফুলিশলি প্যাশনেট অর অ্যাট্রাক্টেড, মেড ফুলিশলি ইন লাভ, ঠিক আছে, মানে কি কোনো কিছু হচ্ছে ফুলিশ হয়ে যাও, কোনো কিছুতে হচ্ছে ফুলিশলি মানে হচ্ছে কোনো কিছু না জেনে না বুঝে হচ্ছে এটার প্রতি কোনো একটা কিছুর প্রতি আগ্রহ থাকাই হচ্ছে ইনফ্যাচুয়েশন। I was so infatuated with Polly that I drooled and gurgled whenever she was near.
আমি এতই হচ্ছে তার প্রতি আসক্ত ছিলাম যে যখনই সে আসতো তখনই আমি হচ্ছে রোল করতাম এবং রোল করতাম। ইনফার, ইনফার মানে হচ্ছে কোনো কিছুতে ইঙ্গিত দেওয়া, কোনো কিছুর উপসংহারে পৌঁছানো, কোনো কিছুতে কোনো একটা কথায় পৌঁছানো, ইনফার করা, ইন্ডিকেশন করা। She had not heard the score, but silence in locker room led her to infer that she had lost. মানে কি, তার সাইলেন্সটাই বোঝাইছে আমাদেরকে বুঝতে সাহায্য করছে যে সে হচ্ছে হেরে গেছে। ইনফিনিটেসিমাল মানে কি, খুবই ছোট। ইনফিনিটেসিমাল মানে খুবই 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 ছোট। ইনফিনিটলি স্মল, এত অনেক ছোট, একদম ক্ষুদ্র, একদম ন্যানো টাইপস। আবার চান্সেস অফ উইনিং ওয়ার ইনফিনিটেসিমাল মানে কি, খুবই ন্যারো, খুবই ন্যারো। আবার আমি যদি বলতে পারি বিশ্বকাপ সামনে আসতেছে, আওয়ার চান্স অফ উইনিং দি ওয়ার্ল্ড কাপ ইজ ইনফিনিটেসিমাল। ভেরি ইম্পর্টেন্ট শব্দ ইনফিনিটেসিমাল। আজকের ক্লাসের লাস্ট শব্দ ইনজেনুয়াস। ইনজেনুয়াস মানে হচ্ছে ফ্র্যাঙ্ক, উইদাউট ডিসেপশন, খুবই সিম্পল, খুবই আর্টলেস, খুবই চার্মিংলি নাইভ। মানে কি, যে খুবই সহজ সরল, একদম নাইভ, কোনো বেশ নাই, কোনো জট নাই মনের মধ্যে, একদম সিম্পল, সেটাকে বলবো আমরা হচ্ছে ইনজেনুয়াস। এই ওয়ার্ডগুলো কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অ্যাডমিশন জার্নিতে, অথবা রেগুলার ইংলিশ স্পিকিং, রাইটিং, বা তোমরা যদি ইংলিশ শিখতে চাও তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবার সাথে দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।